মিড ডে মিলে ভাতে মিলেছে পোকা। ঘটনাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন অভিভাবক ও গ্রামবাসীদের। ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের গাংনদিয়া প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে স্কুলে 9 জন শিক্ষক রয়েছে, ঠিকমতো স্কুলে আসেন না তারা। এলেও স্বাক্ষর করে তাড়াতাড়ি স্কুল থেকে বেরিয়ে যান, ফলে ব্যাঘাত ঘটছে পড়াশোনায়। এ সমস্ত অভিযোগ নিয়ে এদিন স্কুলে আসেন অভিভাবকেরা। সেখানে এসে দেখতে পান মিড ডে মিলের ভাতে পোকা। তখনই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা। স্কুলে নিম্নমানের মিড ডে মিল খাওয়ানোর অভিযোগে সরব হন তারা। এই যে খানাটা খিলাচ্ছে একদম ভালো খিলাই না, একদম ভালো নাই, গান্দা খাবার খিলাচ্ছে কিছু দাম। বলছি ভাতে পোকা ঠিক ঠিক করছে, এখনই দেখা গেল যে এই কলকার খাবারটা আজকে খিলাবে করে একটাও ছেলেকে ভালো খিলাচ্ছে না। এই যে পোকা দেখলাম, পোকা এই যে কলকার খাবার বাসি মাছ খাবে আমার ছেলে। এখানে পোকা আছে কিনা? পোকা আছে। এই মাস্টার এই যে হেডমাস্টার বেঈমান আছে, হেডমাস্টার বেঈমান আছে। যদিও স্কুলের প্রধান শিক্ষক গ্রামবাসীদের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ওই ভাত গতকালের ছিল, সেগুলো বাচ্চাদের খাওয়ার জন্য ছিল না বলে দাবি প্রধান শিক্ষকের। চালে কোনো পোকা নাই, ওটা কালকের ভাত রাখা ছিল। মিস্ত্রি কাজ করছে আমার স্কুলে, তো ওরা গন্ডগোলের জন্য মানে না খেয়ে চলে গেছে। ওই ভাতটা পড়েছিল। বলছে ওই ভাতটাই নাকি খাওয়ানো হবে আবার গরম না করে? না, একদম এটা মিথ্যা হবে। স্কুলে নাকি শিক্ষকরা আসেন না নিয়ম অনুযায়ী, কি বলবেন? না, নিয়ম অনুযায়ী আসে, তো মাঝে মধ্যে যে কেউ শিয়াল নেই, এবার এমার্জেন্সি কারো হয়ে গেল তখন চলে যায়। অন্যদিকে এদিন গন্ডগোলের খবর পেয়ে স্কুলে আসেন পঞ্চায়েত সমিতির সদস্য, অবর বিদ্যালয় পরিদর্শকের প্রতিনিধি। এদিন অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে সমস্ত বিষয়ে আলোচনা করেন তারা। হ্যাঁ, এখন তো আমিও দেখলাম পোকা, কিন্তু সেই ভাতটা খাওয়ানো হবে কিনা, সেই ভাতটা বাসি ভাত, মানে গতকালকের ভাত। তো এই ভাতটা যে খাওয়ানো হবে কি খাওয়ানো ফেলে দেওয়া হবে সে বিষয়ে আমি অবগত নই। তবে আমি দেখলাম যে এটা কালকের বাসি ভাত আছে, সেই বাসি ভাতে পোকা আছে, সেটা আমিও দেখলাম। এটা উচিত ছিল, এটা রাখা হয়নি, স্কুলে রাখা উচিত ছিল না। কালকের ভাত কালকে ফেলে দেওয়া হবে, রাখা হবে কেন? ওটা ওনারা করছেন। এখন অভিযোগটা আমি তো নিজে, যেটা গার্জেনদের অভিযোগ, সেই অভিযোগটা আমরা পেলাম শিক্ষকদের কাছে, আমরা সেটাই নিয়ে তলব করলাম। তলব তো না, অ্যাকচুয়ালি শিক্ষকদের কাছে সেটা একটা সুষ্ঠু পরিবেশে আলোচনা করলাম। শিক্ষকরা বলছে যে হ্যাঁ, কেউ সিএল নিয়েছে, কারো এমার্জেন্সিতে আছে, সব দিন হয়তো সব টিচার থাকে না। তো আমরা এখন টিচারদের প্রপার চ্যানেলে এসআই আছে, ডিআই আছে, ডিএম সাহেব আছে, বিডিও সাহেব আছে। আমরা এই স্কুলের সমস্যা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনাদেরকে বলবো যেন স্কুল ঠিকঠাকভাবে চলে।